ছানা কাটা না ঝামেলা ছাড়াই 3 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি বানিয়ে দেখাবো ক্ষীর মালাই। আমি এখানে 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, প্লেটে করে ঢেলে নেব। আমি এখানে নিচ্ছি 3 প্যাকেট গুঁড়ো দুধ, পরিমাণটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার, বেকিং পাউডার এখানে দিতেই হবে। দিয়ে দেব 1 চামচ ঘি, ভালো করে ডলে ডলে সব কিছু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। আমি এখানে একটা ডিম নিয়েছি। আমি এই ক্ষীরমালাইটা ডিম দিয়ে বানাচ্ছি, আপনারা ডিম ছাড়া কিভাবে বানাবেন সেটাও আমি বলে দেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে ডিম দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে গরুর দুধ অথবা গুঁড়ো দুধকে গুলিয়েও এই মিশ্রণটা মাখিয়ে নিতে পারবেন। তবে অল্প অল্প দিয়েই মিশ্রণটা মাখাতে হবে, না হলে খুব বেশি দিয়ে দিলেই পাতলা হয়ে যাবে, তখন আর মিষ্টিটা ভালো হবে না। এইভাবে আমি অল্প অল্প ডিম দিয়ে মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নেব, কোনোভাবে ডেলা যাতে না থেকে যায়। এইভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন হাতে এইভাবে লেগে লেগে গেলে আপনারা ভয় পাবেন না। এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে আমি রেখে দেব। 5 মিনিট পরেই কিন্তু ভালো করে সেট হয়ে যাবে। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, 2 প্যাকেট দুধ আমি গুলিয়ে নেব। দুধটা আমি খুব ভালো করে গুলিয়ে নেব। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এই ক্ষীরমালাইটা বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন মিশ্রণটা সেট হয়ে গেছে। এইভাবে বাড়িতে ক্ষীরমালাই বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। দোকান থেকে কিনে খেতে আর ইচ্ছেই করবে না। অল্প সময়ে অল্প খরচে ক্ষীরমালাই বানিয়ে খেতে পারবেন। বাড়িতে গেস্ট এলেও বানিয়ে দিতে পারবেন মাত্র 10 মিনিটে। হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নেব। অল্প অল্প লেচি কেটে নেব। দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে না। অল্প অল্প নিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে মিষ্টির শেপগুলো দিয়ে দিতে হবে, না হলে মিষ্টির গাগুলো ফেটে যেতে পারে। আমি আপনাদের 2-3 রকম শেপ দিয়ে দেখাবো। প্রথমে আমি এইভাবে বলের মতো গোল গোল করে নেব। দেখুন একটা মিষ্টি আমার রেডি হয়ে গেল। আবারও একটা আমি শেপ দিয়ে দেখাচ্ছি। এইভাবে গোল করার পরেই একটু লম্বা করে নেব। এইভাবে লম্বা লম্বাও আপনারা করতে পারেন, আবার লম্বা করার পরে এইভাবে আঙুল দিয়ে চাপটা করে দিতেও পারেন। এইভাবেই আমি প্রত্যেকটা মিষ্টি রেডি করে নেব। ক্ষীরমালাইয়ের জন্য মালাইটা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দেব দুধ। দুধটা এখানে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, অল্প একটু ফুটে উঠলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। প্রথম থেকেই শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে আমি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম 3টে এলাচ মুখ ফাটিয়ে। দিয়ে দেব 3 চামচ চিনি। আমার পছন্দ অনুযায়ী আমি চিনি দিয়েছি, আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে দেবেন। চিনিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দুধটা ফুটে গেছে, মিষ্টিগুলো দিয়ে দেব। কত ছোট ছোট মিষ্টিগুলো আমি বানিয়েছি, দেখবেন বন্ধুরা মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে 1 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখুন 1 মিনিট হয়ে গেছে, মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর হয়েছে। আঁচ বন্ধ করে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ক্ষীরমালাইয়ের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। 1 মিনিট হয়ে গেছে, প্লেটে আমি নিয়ে নিয়েছি। দেখুন কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে বাড়িতে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন রান্না পাওয়ার জন্য।